সত্য যুগে কোন গ্রন্থ এসেছিল? সত্যে কোন গ্রন্থ আসে না। সত্যে যে গ্রন্থ ছিল সেই গ্রন্থই কলিতে আত্মগোপন করে যে বেদ অধ্যয়ন করার জন্য 4টি খণ্ডে বেদটাকে বিভক্ত করে দিয়েছেন। ঋক, সাম, যজুর, অথর্ব এক একটা বেদের মধ্যে এক একটা অলংকার দিয়ে দিয়েছে। শাস্ত্রীয় বেদ, সাংখ্য, বেদান্ত, কাব্য, স্মৃতি, এই শাস্ত্রগুলি দিয়ে তিনি এই শাস্ত্র গ্রন্থটা রচনা করেছেন। এটা কলিতে গোপনে, গোবিন্দের ধামে গোপনে ছিল এই গোপী ভজন। এটা পৃথিবীতে নেই। আমরা কিছুদিন আগে কিন্তু এই গ্রন্থ পেয়েছি, কিছুদিন আগে পাইনি এই বেদটাকে। এতদিন তো এটা গহ্বরের মধ্যে ছিল, লুক্কায়িত ছিল আমার নারায়ণের শ্রীপাদ পদ্ম কমলে। কারণ গোবিন্দ নিজে বলেছেন, পাদ যদিও প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তুচ্ছ কথিত যদুরু, নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ, ভুজন্তরঙ্গ যুগল কথন্য কণ্ঠস্থ নবমজ্জদীয়, মুখার বৃন্দম দশম প্রফুল্লম, একাদশস্থ ললট সিদ্ধম, শিরসস্তথা দ্বাদশ ভাতি। উনি এক একটা গ্রন্থ এক একটা অঙ্গ থেকে সৃষ্টি করেছেন। ভগবানের দেহ থেকে এই গ্রন্থগুলি এক এক করে গ্রন্থ পৃথিবীতে রচনা হয়েছে। উনি পৃথিবীতে প্রেরণ করেছেন, উনি গ্রন্থগুলি লুক্কায়িত করেছেন, উনি কলিতে পাবন অবতার হইয়া নিত্যানন্দ প্রভু ঘরে ঘরে এই মহানামকে বিতরণ করার জন্য আদ্যাক্ষরে হই হরিনাম তিনি বিতরণ করে। হরের নাম হরের নাম হরের নাম লোকেই বলম, কলো নস্তেব নস্তেব গতিরন্নতা হরিয়ম দর্শা। কলির একমাত্র গতি এই হরিনাম। কেন আমি আত্মগোপন করে রেখেছিলাম? কারণ সেই সময় ব্রাহ্মণকে অপমান করা হয়েছিল, সেইখানে ব্রাহ্মণকে দণ্ড দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? জয় বিজয়, স্বর্গের দ্বারী ছিল তারা। তারা ব্রাহ্মণকে দ্বারে ভিতরে প্রবেশ করতে দেয়নি। কত ঋষি কত যোগীরা এসে গোবিন্দকে দর্শন করার জন্য কায় মনোবাক্যে সেই ভগবত দর্শন করার জন্য গিয়েছিলেন, কিন্তু তাকে দর্শন করতে দেননি। সেই জন্য ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন, রে কুলাঙ্গা, ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে একটি বারও তো ভগবানকে দেখতে পাস নাই। ভগবানের কাছে থাকলেই ভগবানকে দেখা যায় না। গুরু পাঠে জন্ম হলেই গুরুর শ্রীপাদ পদ্ম লাভ করা যায় না। গুরুর ধামে থাকলে গুরু দর্শন করা যায় না। হ্যাঁ, যাদের বাড়ির কাছে রথ, তারা দেখবেন সকলের শেষে রথ টান দিতে যাবে। কেন যাবে? আমাদেরই তো রথ, আমাদেরই তো রাস। আরে মূর্খ, কত দূর থেকে পথিকরা ছুটতে ছুটতে প্রেম সুতা সাধন করার জন্য বৃন্দাবনে ছুটে এসেছে রাধারানীকে দর্শন করার জন্য। যাকে দর্শন করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পাওয়া যায়, সেই রাধে ধ্বনি করলে জয় জয় রাধে রাধে করিতে করিতে রাধারানীর শ্রীপাদ পদ্ম লাভ হইবে। এই অখণ্ড ব্রহ্মাণ্ডে গোবিন্দের সৃষ্টি রহস্য যদি কেউ আস্বাদন করতে চান, ভাগবতের রসলীলা নষ্ট হয়ে যাবে। কারণ আধ্যাত্ম তত্ত্ব ভাগবতীয় শাস্ত্র নয়। ভাগবতীয় শাস্ত্র হচ্ছে প্রেমের রস, যে রস আস্বাদন করলে তত্ত্ব ইকুচর্পণ মুখ চলবে না যাইতে যায়। এটা আস্বাদন করুন প্রাণ ভরে, দেখবেন কৃষ্ণ প্রেমের মধ্যে কি রস লুকিয়ে আছে। আগে নিজেকে চেনো। আমি কে? আমি কোথা থেকে এসেছি? নিজের পরিচয়। আমি কে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে? পারবে না, কারণ তুমি নিজেকেই নিজে চেনো না। নিজেকেই নিজে যদি চিনতে, তাহলে আর ভগবানের সান্নিধ্য লাভ করতে যেতে হতো না। ভগবান বলেছেন তুমি আগে নিজেকে চেনো। সনাতন গোস্বামীপাদকে শ্রীমান মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, সনাতন তুমি কে জানো? দেহের চামড়াটাও তুমি না। এই সর্পাঙ্গ কে তৈরি করে দিয়েছে জানো? তুমি জানো না। পরম বস্তুটা কে দিয়েছে তুমি জানো? জানো না। বিচার করে পঞ্চতত্ত্বে জানাইবে যজন, শ্রী গুরু পরম গুরু বলে তাকে জানিবে। ভাগবতেও লেখা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণেও লেখা আছে, সব গ্রন্থে লেখা আছে গুরু বিষ। তুমি একা একাই ওটা পড়ে দীক্ষিত হতে পারো। সাপের বিষের মন্ত্র বইয়ের মধ্যে লেখা আছে, ওইটা পড়ে ধীরে দেখো তো বিষ নামে নাকি। 10 বার পড়লেও বিষ নামবে না। কেন নামবে না? যে পর্যন্ত গুরুর দোহাই না দেবে। যখনই তুমি একজন গুরুর দোহাই দেবে, সঙ্গে সঙ্গে দেখবে বিষ আস্তে আস্তে নেমে যাচ্ছে। সংসারের বিষয় বিষকে দমন করতে হলে সাধুগুরু বৈষ্ণবের নাম স্মরণ করতে করতে এই বিষ গলিত হইয়া ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছে। এই বিষয়ের বিষ হচ্ছে সবচাইতে প্রগাঢ়। ভগবান কালীয় দমন লীলার মধ্যে বলেছিলেন, রে কালীয়, তুই ব্রাহ্মণকে অপমান করেছিস, তুই ব্রাহ্মণের চরম ধৌত বাড়ির অপমান করেছিস। তুই না পিত্তশূল ব্যাধিগ্রস্ত হয়েছিলি? তুই না প্রতিজ্ঞা করেছিলি যে আমি ব্রাহ্মণের চরণামৃত সেবা ছাড়া এক বিন্দু জল গ্রহণ করব না? আজ কেন সেই ব্রাহ্মণের চরণামৃত সেবা না করে তুই মস্তকে ধারণ করলি? ঘৃণা, লজ্জা, ভয়, চুগুপসা, বাচালতা, চিন্তা, এগুলো দূর করে দাও। এগুলো দূর না করে দিলে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবি না। তুই তো খল, তুই দুরাচারী, নিষ্ঠুর। তাই তোকে আমি খল বংশে জন্ম দিলাম। রাজা মৈনাক উনি খল বংশে জন্মগ্রহণ করলেন। বললেন, প্রভু গো, তুমি এতই করুণা করলে আমায় খল বংশে জন্ম দিলে, তোমার করুণা থেকে বঞ্চিত হয়ে যাব না। আমার করুণা থেকে তুমি বঞ্চিত হবে না। তবে যদি কোন সাধুগুরু বৈষ্ণব তোকে দর্শন করে, তোকে দেখলেই আমার যে চরণের পাদুকা তোর মাথায় থাকবে, যে ভক্ত আমার চরণের পাদুকা তোর মাথায় দেখবে, দূর থেকে নাগরাজ বলে তোকে